আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটা আমলের ব্যাপারে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমলটা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرات أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক শ্রোতা, দরুদ শরীফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমলের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। বিশেষ করে আজকে জুমার রাত্রি, এই জুমার দিনে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার কথা আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাহ, তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। ফাইন্নাহা মা'রুদাতুন আলাইয়া, কেননা তা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা, এটা কিভাবে সম্ভব? ওয়াকাদ আরিমতা আই বালিতা, আপনি তো মাটি হয়ে যাবেন, কিভাবে আপনার কাছে এটা পৌঁছে দেওয়া হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা মাটিকে নবীদের শরীর বক্ষণ করে হারাম করেছেন। আবার কেউ যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে স্পেশাল 10টা রহমত নাজিল করেন। আবার আমরা যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি, সেই দোয়া কখনো কবুল হবে না যদি আমরা দোয়ার শুরুতে দরুদ শরীফ পাঠ না করি। কারণ আমরা যখন দরুদ ছাড়া কোনো দোয়া করি, ওই দোয়াটা আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। কিন্তু দরুদ সহ যখন আমরা দোয়া করব, প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর রসুলের পর দরুদ পাঠ করে যখন আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবো, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেবেন। তাহলে দোয়া কবুলের পূর্বে অবশ্যই আমরা দরুদ শরীফ পাঠ করব। আবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় সওয়াব দান করেন, আবার আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদ শরীফের আমলের বদৌলতে আমাদের উপর থেকে আগত বিপদ আল্লাহ তাআলা সরিয়ে ফেলেন, এবং এই দরুদ শরীফের কারণেই আল্লাহ তাআলা পদে পদে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। আবার এই দরুদ শরীফ যদি আমরা অধিক পরিমাণে পাঠ করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের নসিব হবে। যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন, তাদের চেয়ে ভাগ্যবান এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। তাই আসুন আমরা সকলে এই দরুদ শরীফের আমলটা বেশি বেশি করার চেষ্টা করি। আবার শুক্রবার দিন আসরের নামাজের পরে কেউ যদি ছোট্ট একটা দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দেন। ছোট্ট দরুদ শরীফটা হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমরা আপনার প্রতি দরুদ পাঠ করতে পারি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এই দরুদ শরীফের আমলটা নিয়মিত করব। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কৃপণ হচ্ছে সে যে রাসূলের নাম শোনার পরে তার মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয় না। একটা মাসালা আমরা জেনে রাখি, সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে একবার দরুদ পাঠ করা ওয়াজিব। এরপর একাধিকবার যদি ওনার নাম উচ্চারণ করা হয়, তাহলে পরবর্তী বার থেকে মুস্তাহাব হিসেবে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।